কি তা কলজে ঠান্ডা হইছে নি তোমার? কিলে হ্যাঁ এই যে সাফেল্লাই তোমার রু হয়ে জানা শুরু করছে, অথবা বিরিয়ানি নিলে তোমার রু হয়ে জানা শুরু করছে, অন কলজে ঠান্ডা হইছে নি? হ্যাঁ জি আচ্ছা পানি দিতেছি। তোমার কলজে ঠান্ডা হইছে নি? এই ঠান্ডা, এটা মিষ্টি, এটা খাও বাবা, এটা মিষ্টি। হ্যাঁ তোমার কলজে ঠান্ডা হইছে নি? এই দেন ভাই, আজ্জা মারিয়া আমি আমার আপুর বাড়িতে গেছি, যাওয়ার পরে আপু বিরিয়ানি পাকাইছে, আমরা বিরিয়ানি খাইছি বাড়িতে, কইছি কথাটা শুধু যে আজকে আপু বিরিয়ানি পাকাইছে, আমরা বিরিয়ানি খাইছি বাপ মেয়ে মিলে। আসার পর থেকে কইতেছে ঘরে কোনো রান্না বাড়ি করতেন না, খানা খাইতেন না, আমরা বিরিয়ানি খাইছেন। এখন আল্লাহ হ্যাঁ এখন আর কোনো খানা দানা খাইতো না, ঠিক আছে না, আমরা বিরিয়ানি খাইছি, সে কেন সবজি দিয়ে ভাত খাইবো? এখন এই হলো পরিস্থিতি, মানে আমার মাথাটা হানি করে এলেছে, সারাদিন কিছু খায় নাই। এখন এই মাগরিবের সময় আমি যাই আপনার বাজার থেকে, যাই রেস্টুরেন্ট থেকে, চা পানি দেওয়ার পরে, ঠিক আছে নি, এখন হোটেল এখন মনে করেন এই যে সাপ খাইতেছে, এখন যাই তার মুখে হাসি ফুটছে, এতক্ষণ পর্যন্ত তার মুখে দিয়ে এনানো যায় না, তার লগে কোনো কথাও কম যায় না, এমন পরিস্থিতি। ফুটপাত হিসেবে ভালো আছে, অনেক ভালো রেস্টুরেন্ট তো। এটা বুঝি ফুটপাত, আন্দাজি কথা কও কিনলে, এটা হোটেলের খুবই না সুনাম ধন্য হোটেল, কি কও তুমি? এটা অপরিষ্কার কি? গ্রামগঞ্জের হোটেল গুলো এমনই হয়। রেস্টুরেন্ট কে জানেন? রেস্টুরেন্ট হইছে যেমন জাকজমকপূর্ণ সুন্দর চেয়ার টেবিল ডিজাইন তোমার আই কি রেস্টুরেন্ট কইছি নি? কাঠের ওই কি এর চেয়ার টেয়ার দি বইয়ে পদ্মা একখান টানি দি এটারে কো হোটেল। তুমি এনে সাপ খাইতে বেশি হয়ে যাও, সাপ খাইতে বেশি হয়ে যাও। হোটেল কোনটার কা রেস্টুরেন্ট কোনটার কা এটাও জানো না। হোটেলের মধ্যে সবসময় একটু ভিড় থাকবো, মানুষজন বেশি থাকবো, একবারে মানে সব শ্রেণীর মানুষ থাকবো হোটেলের মধ্যে। রেস্টুরেন্টের মধ্যে একটু মানে শৌখিন মানুষগুলো একটু বেশি যায়, ঠিক আছে। এটা ফুটপাতের হোটেল কা কেন, মানে আমি তোমারে সাপটা আনি দিলাম, আনি দিয়ে মনে করো তুমি এটাই বুঝতে চাইতেছো আমি তোমার ফুটপাত আনি দিছি না, বুঝতাম চাইছি ফুটপাত হিসেবে মজা আছে, ঠিক আছে, পারফেক্ট। চিন্তা করেন ফুটপাত তুমি দাও কই, তুমি পুরা এর মধ্যে কি এরকম হোটেল আর আসেনি? আমাকে বাজারের মধ্যে পুরা বাজারের মধ্যে আর এত উন্নত মানের হোটেল আসেনি, মানে বেডি মানুষ বুঝেন নি, এটা তো ফুটপাতে, এটা ফুটপাত বাজারে মানে সাপ খাইতে হইব কইতেছে, কয় সাপ যদি না আনি আজকে, সাপ যদি না খাওয়াই, যদি আজকে মরি যায় হরে আফসোস করি গুম কাইন গুম, হ্যাঁ, আর বেলে অনেক হরে এডি মনে করি বেলে শুধু বিলাপ করি গুম, ঠিক আছে নি। এরপরে হেতনের মতের হাইম নি আর মরি গেলে আজ্জা যদি সাপ না খাওয়াই মরিয়ে দিব, মানে কি এক বেতি কিচ্ছে গেছে রে ভাই। লাস্টে কি করুম আর ভাই, পরে বিপদে হয়ে জাম লাগছে রে। হুন্ডার তেলের টাকা ধর 100 টাকা দিছি রে গেছে আন্দাজি। তুমি আমার টাকা দাও না, তুমি কইছো রে দিছো, তুমি দাও না, আয়ো দিছো, সাবির লগে দিছো, আমার পকেটে তো আয় তো 100 টাকা বেশি পাইলাম না রে। কত রকম কথা কইতে আর তোমরা বেডি মানুষ। আচ্ছা যাই হোক, তুমি শান্তি হইছো, তুমি খুশি হইছো, তুমি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, তুমি খুশি হইছো, তুমি যখন শান্তিতে আছো, তোমার মুখ দিয়ে হাসি ফুটছে, এতে আমি ধন্য। যাও, তোমাকে এসব হেঁচার মতো মুখ দেখতে আর ভালো লাগে না। তবে বাইরে যাই কোনো কিছু খাইলে গড়াই বেড়ির কাছে কন বিরিয়ানি হাও, তুমি সাপের কথা কইছি, আল্লাহ আমি সাপ আনছি, আন্দাজি কথা কইও না। পরশু কইছি তার আজ্জা খাবাইছেন, আর আবার আজ্জা বিরিয়ানির কথা কইছি, কাইলা বিরিয়ানি এনে খাবাইবে। আশ্চর্য কথাবার্তা না। তুমি আমারে কইলা যে তোমরা বিরিয়ানি খাইছো, আমি সাপ খাইম, ঠিক আছে নি, তো আমি যে সাপ আনছি, আর আমি বাইরে কিছু খাইয়াই ঘরে কইলে, মানে ধরেন বাইরে কোনো রেস্টুরেন্টে পুরুষ মানুষ তো সারাদিনে বাইরে যায়, বাইরে খাওয়া দাওয়া পরে যদি কোনো কারণে আই বলে কইয়ালাই মুখ ফুসকে যদি বাড়ি যায়, তাহলে সাইছে আমি যা খাইছি তারা ওই দিন তাই খাওয়াইতে হইব, নাইলে মনে করেন ঘরের মধ্যে আর সূর্য উঠতো না, ঠিক আছে নি, মেঘলা মেঘলা থাকবে আকাশ, খালি ঘরের ভিতরে মেঘ ধরে খালি, এই হলো পরিস্থিতি। আশ্চর্য,
আশ্চর্য কথাবার্তা না, পুরুষ মানুষ সারাদিন বাইরে যায়, সারাদিন খাইবে, এর লাগে প্রতিদিন কি ঘরে কি প্রতিবেলা কি আনা কি সম্ভব নেই বা আনেনি মানুষে? অবশ্যই সম্ভব। সম্ভব। রোদ যায় কেন? রুদ তো যায় না, রুদ তো দিন, রুদ তো দিন মুখ দিয়ে সাবাই কোন রকম গিলিয়ে লেছি এর, কিন্তু রুদ কি গেছে নি খাইছি এর, কিন্তু রুগে হরিয়েছিল বাড়িতে, কথা বোঝা না, আমার বাড়িতে কই তো হইছি আর এক বিপদে। আচ্ছা যাই হোক, বারা কিছু খাইছেন বাড়িতে কেউ করেন না। ওরে বাবা রে, তোমরা সারাদিন করো কি খাও, আমরা দেই না, আমরা খোঁজ খবর লই, যা চাও সবে আনে দিই, তাইলে এর পরে এত কথা কিনলে। আচ্ছা যাই হোক, তুমি খুশি হয়েছো, তোমার এখন হাসি মুখে হাসি ফুটছে, হাসি ফুটছে, এটাই সবচেয়ে বড় বিষয়, ঠিক আছে নি? যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। চিন্তা করেন একটা চাপ 4টা রুটি একজন মানুষের বেলা হয় না, আপনারা কোন